পিসি গো, বিড়ি খেয়ে খেয়ে আমার শরীরটা কেমন কেলসে গেছে, একটুখানি চিকিৎসার ব্যবস্থা করে দাও না। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো। কি 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 আরেকবার বলুন। একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো। এইটাও সম্ভব? মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। আপনার বুদ্ধি ভালো। আরে সাজা আন্দাজে কেমন আছেন? জেলে কেমন দিন কাটছে? জানি না আর আসবো কিনা এ ভব সংসারে, জনম বৃথা যাবে যদি শূন্য। আরে পিসি, তোমার দল থেকে তো শাহজাহান, অনুব্রত, পার্থ, মদন এরা সব তো চলেই গেল, তাহলে তোমার দলে আর থাকলো কে? আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ অনেকেই আছে, সবার নাম তো একটা মিটিং এ বলা সম্ভব নয়, উপস্থিত সকলে। আচ্ছা ঠিক আছে, সবার নাম বলতে হবে না, তুমি তোমার আপকামিং প্রার্থীর নাম বলো দু একটা। আমাদের প্রার্থী অভিজিৎ আছেন, সরি দেবাংশু আছে। কি 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 বললে? আরেকবার শুনি। আমাদের প্রার্থী অভিজিৎ আছেন, সরি দেবাংশু আছে। আরে নামটা ঠিক মতো উচ্চারণই হলো না, ভালো করে দেখে বলো, দেখে বলো। দেবাংশু ভট্টাচার্য। সেই পকড়ে হ্যাঁ। পিসি, তোমাকে একটা কথা বলার আছে, তার আগে একবার এই ভিডিওটা দেখো। ঠিকই, আমার বাড়িতে এসি নেই, আর এসি কেনার মতন সুযোগ ছিল না। একটা এলডি ক্লার্কের চাকরি করলেও সেটা হয়তো সুযোগ ছিল। আর যদি ছোটো ভাই একবার এসি কিনবার সময় নিয়ে চলে আসলো, আমি লাগালাম না, এই কারণে লাগালাম না, ওটুকু লাগাবার মতন হিম্মত আমার ভাইদের আছে। পিসি, এনার একবার ঘরখানা দেখেছো তো কেমন অবস্থা? আর তোমার পার্টির সামান্য কাউন্সিলর বা প্রধান এদের বাড়ি গিয়ে দেখে এসো, তারা 100খানা এসি কিনতে পারে। ঠিক বলেছো। যাই হোক পিসি, তোমার আমলে পুলিশরাও খুব হ্যাপি, তোমার পুলিশরা তারা কিন্তু খুব ভালো পরিষেবা পাচ্ছে। এই দেখো। এইভাবে ছাপ্পা ভোট দিও না। তুমি এতদিন ধরে বলছো যে বৌদি আমি তোমার পাশে আছি, বৌদি আমি তোমার পাশে আছি বলেই যাচ্ছে, এটা তুমি কি করছো? এছাড়া তো কোনো উপায় নেই না। বৌদি, তুমি ভুল করছো, তোমার দেওরা তোমার পাশে নেই গো। বলেন কি? সে এখন মা মাটি মানুষের পাশে। কে বড়িয়া থা গুরু। পিসি, তুমি যে 1000-1200 টাকা করে ভাতা দিচ্ছ আমার কাকিমা জেঠিমাদের, তারা সেই ভাতা নিয়ে কি করছে একবার দেখো। ରଙ୍ଗି ବୟସ ତ କାଚି ଦଉଛି, ଆଇଲ ରଙ୍ଗି ବୟସ ତ କାଚି ଦଉଛି। পিসি দেখেছো ভাতা পেয়ে কাকিমা জেঠিমারা কেমন খুশি? আর কি কিছু নতুন ভাতা মাথায় আছে? কিছু প্ল্যান করেছো নাকি কোনো ভাতার? 18 বছরের বিধবাও যদি কেউ হয় তাকেও 1000 টাকা ভাতা দেবো। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। একই দেবাংশুদা, তোমার সাথে একই হচ্ছে। ফার্স্টে তো পিসি তোমার নামটা ঠিক মতো মনেই করতে পারলো না, ভুলভাল বলে দিল, আর তারপরে তোমার সাথে এইসব ঘটছে।
তোমার সাথে যে এত নেগেটিভ হচ্ছে এই বিষয়ে তুমি কি বলতে চাও? বলো হরি হরি বল, তৃণমূলকে তোল, এই তৃণমূল আর নয়, আর নয়, আর নয়। বলো হরি হরি বল, তৃণমূলকে কাঁধে তোল, এই তৃণমূল আর নয়, আর নয়, আর নয়। কালীঘাটে টালি চালা ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়, আর নয়, আর নয়। পিসি কেমন গরম পড়েছে বলো তো? बहुत गर्मी है, मीटिंग का बाद जाके पानी नहीं पीना। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি হিন্দিতেই বলো আমরা কি করব আর কি করব না। হিন্দিতে বললে কি বলতো অনেকে বুঝতে পারবে, হিন্দিতেই বলো। थोड़ा सा आधा घंटा बाद एक गमछा लेके हाथ पाँव में भाला को अच्छा करके थोड़ा ठंडा पानी देके पूछ लेना, उसका बाद थोड़ा बैठ के तब पानी पीना। गरम में हल्का खाना खाना, हल्का कपड़ा पहनना, और मीटिंग में जब जाओगे जिसका पास टोपी है ठीक है, जिसका पास ओढ़ना है ठीक है, जिसका माए का शरीर का आंचल है वो ठीक है, कुछ ना कुछ लेके चलो जैसे आप लोग को लू ना लग जाए। बाबा रे बाबा रे बाबा, देवा देवा देवा, मैं तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला रे। আচ্ছা ঠিক আছে পিসি, আমরা তাই করব। ধন্যবাদ এত কিছু ভাবার জন্য। কিন্তু রচনাদি এইগুলো কি করছে? যাই হোক পিসি, এইভাবে নিয়োগ দুর্নীতি হলো আমাদের, 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এগুলো কি পার্টির কেউ জানতো না? তোমরা কি কেউ জানতে না? পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর বলছো। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। কি বলে? সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। জনতা মাফ নেই করেগি। এই কপালের দোষ কুণাল ঘোষ অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছেন। তবে হ্যাঁ, উনি ওনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছেই গেছেন। যে তৃণমূল আমাকে অকারণ জেল খাটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমি সাড়ে সর্বনাশ করব। তো মোটামুটিভাবে তিনি মোটামুটি সফল হয়ে রয়েছেন। যা যা কথাবার্তা বলেছেন, নিজের মান সম্মান তো নষ্টই করেছেন জেনে শুনে। নিজের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ, এটা করতে উনি এসেছেন। তৃণমূলের মোটামুটি কপিনের শেষ পেরেকের নাম আসলেই কুণাল ঘোষ, কপালের দোষ। আরে দেবাংশুদা, এত কিছুর পরেও কি মনে হচ্ছে তুমি জিতবে? দেখুন, হাওয়া অলরেডি ঘুরে গেছে অনেকটা, আমি এটুকু আপনাকে বলতে পারি। এবং আমি যদি খুব ভুল না হই, নন্দীগ্রামে বা তৃণমূল কংগ্রেসকে লিড দেবে। A few moments later, নন্দীগ্রামে দেবাংশুকে ঘিরে চোর চোর স্লোগান। দেবাংশু ও তার দলীয় কর্মীদের তাড়া, পরিস্থিতি জেনে এলাকা ছাড়তে বাধ্য হন দেবাংশু। নন্দীগ্রামের জেলেমারা ও মৌজ বৃন্দাবনপুরে যান দেবাংশু, আর সেই এলাকায় ঢুকলেই স্লোগান পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। দেখুন, হাওয়া অলরেডি ঘুরে গেছে অনেকটা, আমি এটুকু আপনাকে বলতে পারি। একদম একদম দাদা, হাওয়া সত্যিই ঘুরে গেছে। মিথ্যেবাদী ছোট লোক একখানা।